আপনার নাম লিখে আপনি লবণ জলে রাখুন। আপনার ভাগ্যে পরিবর্তন আসবে। আপনার জীবনে সেই সকল কিছু আপনি পাবেন যার জন্য হয়তো আপনি চেষ্টা করছেন, আপনি পরিশ্রম করছেন। আজকের এই বিধিতে আপনার নাম লিখে আপনি লবণ জলে রাখলে আপনার নাম উজ্জ্বল হবে। আপনার নাম উজ্জ্বল হবে। আপনার আয়ের যা স্রোত, সেই স্রোত অনেক বেশি বৃদ্ধি পাবে। ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং কি সেই বিধি, সেই বিধিটি জেনে নিন যে বিধিতে আপনি আপনার নামটি লিখে লবণ জলে রাখলে আপনার জীবনে উন্নতি আসা শুরু হবে। আপনার জীবন থেকে, আপনার ভাগ্য থেকে প্রতিটি খারাপ সময়, খারাপ অবস্থা আপনার ভাগ্য থেকে দূর হয়ে যাবে। জল এমন একটি জিনিস, জল যে কোনো জিনিসকে শুদ্ধ করে থাকে। শুদ্ধতার প্রতীক বলা হয় জলকে। লবণ এমন একটি জিনিস, সকল দোষকে লবণ শেষ করার ক্ষমতা রাখে। তাই আজকের এই বিধিতে আপনি আপনার নামটি লিখে আপনি লবণ জলে রাখুন। এতে আপনার জীবনে শুদ্ধতা সৃষ্টি হবে এবং আপনার জীবনে থাকা, আপনার ভাগ্যে থাকা প্রতিটি দোষ আপনার জীবন থেকে, ভাগ্য থেকে দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক, শেয়ার করে দিবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আমাদের যে নাম, সেই নাম দিয়েই সকল কিছু। মানুষ তার নাম দিয়েই পরিচয়, তার নাম দিয়েই সকল কিছু হয়ে থাকে। আপনার নাম দিয়ে আপনার ব্যক্তিত্ব, আপনার নাম দিয়েই আপনার শক্তি, আপনার নাম দিয়েই আপনার জীবনের ভৌতিক সুখ, আপনার নাম দিয়েই আপনার জীবনে দুর্ভাগ্য, আপনার জীবনের সৌভাগ্য। আমাদের নামটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের জীবনে প্রতিটি বাধা শেষ হবে, আমাদের জীবন থেকে প্রতিটি খারাপ সময় শেষ হবে। এই বিধিটি এমন একটি বিধি, যে বিধি করলে মানুষ সেই বিধি দ্বারা খুব সহজেই উপকার পেয়ে থাকে। এই সহজ সরল বিধি এমন বিধি, যে বিধি আপনি আপনার বাড়িতে বসে আপনি যে কোনো সময় এই বিধিটিকে আপনি করতে পারেন। আপনি যে কোনো সময় বলতে গেলে যদি সকালে করেন বা রাত্রিবেলা করেন, তাহলে এই বিধি দ্বারা আপনি খুব সহজেই লাভবান হবেন। কেন কি সকাল এবং রাত্রি এই দুইটি এমন সময়, যে সময় প্রকৃতি শান্ত হয়ে থাকে, চারিদিকের বাতাবরণ শান্ত হয়ে থাকে, আমাদের অবচেতন মনটি খুব সহজেই কাজ করে থাকে। তাই এই দুইটি সময়ে এই বিধিটি করলে আপনি খুব সহজেই এই বিধি দ্বারা লাভবান হয়ে যাবেন। আপনাকে কি করতে হবে? আপনাকে যে কোনো দিন এই বিধিটি শুরু করুন। যদি আপনার কাছে সকাল এবং রাত্রিবেলার সময়ের নেই, সেই ক্ষেত্রে আপনি দিনের যে কোনো সময়ে এই বিধিটিকে করুন। তবে যেখানেই করবেন, একান্ত পরিবেশে আপনি করবেন, কেউ যেন আপনাকে বিরক্ত না করে, তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনাকে একটি কাচের পাত্র নিতে হবে। যেমন একটি কাচের আপনি বল নিয়ে নিলেন, সেই কাচের পাত্রে আপনি শুদ্ধ জল রাখবেন। আপনি ফিল্টারের জল ব্যবহার করুন বা আপনি বাজার থেকে কোনো মিনারেল ওয়াটারও আপনি ব্যবহার করতে পারেন। এরপর আপনি আপনার বাড়িতে তেমন একটি শান্ত জায়গা আপনি বেছে নিন, যেখানে আপনি বসে শান্ত মনে এই কাজটিকে আপনি করতে পারেন। আপনি সেই শান্ত জায়গায় আপনি বসে পড়বেন। আপনি বিছানার উপর বসে বা আপনি কোনো চেয়ারে বসেও এই কাজটিকে করতে পারেন। আপনি শান্ত জায়গায় বসে সেই কাচের পাত্রটি আপনার সামনে রাখুন, জল ভরা পাত্র। এখন আপনাকে নিতে হবে একটি সাদা কাগজ, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কাগজে যেন কোনো নোংরা না থাকে, কোনো দাগ না থাকে, তেমন একটি সাদা কাগজ আপনি নিয়ে নেবেন। এখন আপনি সেই সাদা কাগজে সর্বপ্রথম আপনি আপনার নামটি লিখুন। আপনি আপনার নামটি লিখুন সেই সাদা কাগজে এবং নামের নিচে আপনাকে লিখতে হবে আপনার সেই ইচ্ছা, যে ইচ্ছাটির জন্য আপনি বহু চেষ্টা করছেন, বহু পরিশ্রম করছেন। আপনার হয়তো আর্থিক সমস্যা রয়েছে, তো আপনাকে আর্থিক সমস্যা
সমস্যা যে নিয়ে আপনি চিন্তিত, সেই জিনিসটি আপনাকে লিখতে হবে। পজিটিভ ওয়েতে আপনাকে লিখতে হবে যে আপনি সেই টাকার কথা লিখুন, যত টাকা আপনার দরকার সেই টাকাটির কথা লিখুন। এবং আপনাকে মনে মনে কল্পনা করতে হবে যে টাকাটি আপনি লিখেছেন সেই টাকাটি আপনি পেয়েছেন, এবং সেই টাকা দিয়ে আপনি আপনার যে সুবিধা মতো কাজগুলি করার ইচ্ছা ছিল সেই সকল কাজগুলি আপনি করতে পেরেছেন। যদি আপনার একটি চাকরির দরকার, আপনি আপনার নামের নিচে সেই চাকরিটির কথা লিখুন, যেমন চাকরি আপনার প্রয়োজন, এবং সেই চাকরিটি লিখে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে চাকরি আপনার জন্য অপেক্ষা করছে, এবং সেই চাকরি আপনি পেয়ে গেছেন, এবং সেই চাকরিতে আপনি জয়েন করেছেন, সেই চাকরি আপনি করছেন, সেই চাকরি দ্বারা আপনি অত্যন্ত সন্তুষ্ট। অর্থাৎ জীবনে যে জিনিসটি আপনার দরকার সেই জিনিসটির কথা আপনি আপনার নামের নিচে আপনি লিখুন। লেখার পর আপনি একটি মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে। সেই মন্ত্র যে কোনো ভগবানেরই হতে পারে। আপনি যে ভগবানের পুজো করছেন, যে ভগবানের প্রতি আপনার বিশ্বাস আছে, সেই ভগবানের মন্ত্রটি আপনি জপ করুন। আপনি যদি মহাদেবের ভক্ত তাহলে আপনি জপ করুন ওম নমঃ শিবায়। যে কোনো মন্ত্র, যে ভগবানের প্রতি বিশ্বাস, সেই মন্ত্রটি আপনি জপ করুন। 10 থেকে 15 মিনিট সেই মন্ত্রটি জপ করুন। জপ করার পর আপনি মনে মনে কল্পনা করুন যে জিনিসটির কথা আপনি লিখেছেন সেই জিনিসটি আপনি পেয়েছেন, এবং সেই জিনিসটি পেয়ে আপনি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত, এবং সেই জিনিসটি যার জন্য আপনার দরকার সেই আশাটি আপনার ফুলফিল হয়েছে। এরপর সেই কাগজটিকে আপনি সেই লবণ জলে আপনি সেই কাগজটিকে রেখে দিন আপনার ডান হাতের দ্বারা। ডান হাতের দ্বারা সেই কাগজটিকে লবণ জলে রাখার পর 24 ঘন্টার জন্য আপনি সেইটিকে সেই জায়গায় আপনি ছেড়ে দিন। এরপর পরের দিন 24 ঘন্টা হওয়ার পর সেই যে জলটি, সেই জলটি প্রকৃতিতে আপনি ভাসিয়ে দিন। অর্থাৎ কোনো গার্ডেনে আপনি গিয়ে সেই জলটিকে ভাসিয়ে দিন, কোনো গাছের নিচে গিয়ে সেই জলটিকে আপনি ভাসিয়ে দিন। এর অর্থ এই যে আপনার যে নাম এবং সেই আপনার নামের সঙ্গে যে দুর্ভাগ্য জড়িত হয়েছিল, আপনার নামের সঙ্গে যে আপনি সৌভাগ্য পাচ্ছিলেন না, বহু চেষ্টা করার পরও আপনার জীবনে যে সফলতা আসছিল না, আপনার জীবনে যে উত্তীর্ণ আসছিল না, সেই যে কারণেই হোক না কেন আপনার জীবনে যে নেগেটিভ শক্তি আপনার জীবনে অনেক লেগে রয়েছে, পজিটিভ শক্তি আপনার কাছে আসছিল না, আপনার সেই নাম, সেই নামটিতে সেই সঙ্গে সঙ্গে সেই সকল কিছু, সেই সকল খারাপ জিনিস, সেই সকল কিছু বাধা, সেই সকল কিছু দোষ সেই লবণ জলে মিশ্রিত হয়ে গেছে। লবণ জলে মিশ্রিত হয়ে আপনার নামের মধ্যে যে বাধা ছিল সেই সকল বাধা আপনার জীবন থেকে দূর হয়ে গেছে, এবং নতুন করে শুদ্ধতা আপনার নাম নিয়ে আসবে, এবং জীবনে আপনি যাই করবেন না কেন সেখানেই আপনি উত্তীর্ণ পাবেন, আপনি সফলতা পাবেন। এই উপায়টি আপনি কয়েকদিন করুন, এতে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। তবে এই উপায়, এই প্রতিকার যখনই করবেন আপনি সম্পূর্ণ এই প্রতিকারটির উপর আপনার আস্থা থাকতে হবে, আপনার মনে সেই বিচার থাকতে হবে যে প্রতিকার আপনি করছেন সেই প্রতিকারটি করার পর আপনার জীবন থেকে দুর্ভাগ্য শেষ হবে, আপনার জীবনে নতুন সংবাদ আসবে, আপনার জীবনে নতুন অপরচুনিটি আসবে, আপনার জীবনে এখন থেকে যা হবে সেই সকল কিছু আপনার জীবনে এক এক করে ভালো হয়ে চলবে। অর্থাৎ সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই কাজটিকে আপনি করবেন, এই বিধিটিকে আপনি নিয়ম অনুযায়ী করুন, কিছুদিন করুন এই বিধিটি। কিছুদিনের পর আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে, এবং ব্রহ্মাণ্ডের শক্তি, ঈশ্বরের শক্তির ছত্র ছায়ায় আপনি থাকবেন। ব্রহ্মাণ্ডের শক্তি, ঈশ্বরের শক্তি আপনার নামকে উজ্জ্বলিত করবে, আপনার নামকে বহুদূর নিয়ে যাবে, এবং সেই নামের সাহায্যে আপনার জীবনে আপনার প্রতিটি মনোকামনা পূর্ণ হবে, আপনার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে। বিশ্বাস রেখে কাজটিকে করলে অবশ্যই আপনি আপনার জীবনে সফলতা পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।